যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাব। তখন আহত হয়েছিলাম, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব। জুলাইটা এই জন্য হয়েছিল যে বাংলাদেশ যাতে এই রাস্তায় আর রক্ত দিতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বৈরাচার হওয়া কি নির্বাচন দিয়ে ঠেকানো যাবে? না, কোনোভাবেই না। নির্বাচিত মানুষরাই স্বৈরাচার হয়, সেটাই বাংলাদেশের অভিজ্ঞতা। এটাকে ঠেকানোর জন্যই জুলাই সনদ, এটা ঠেকানোর জন্যই সংবিধানের মধ্যে এখানে এমন ব্যবস্থা রাখা যাতে স্বৈরাচার হওয়া যাবে না, এটাই জুলাই সনদ। সুতরাং এই সনদকে পালন না করা, এই গণভোটকে অস্বীকার করা, এটা হচ্ছে বাংলাদেশ বিরোধী, এটা হচ্ছে বাংলাদেশ বিরোধী, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের বিরোধী। সুতরাং আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বলতে চাই যে বাংলাদেশ আর রক্ত দিতে চায় না। আমরা বলতে চাই সেই সম্মানে এই সরকারকে আমরা বিশ্বাস করতে চাই। এই সময় আমরা এই জুলাই সনদের যে কাঠামো সেটা এই সরকার বাস্তবায়ন করবে এবং এইসব ধান্দা পানি, এই আইনি ধান্দা আর এইসব ধান্দার থেকে বাদ দিয়া জুলাই যেই জন্য হয়েছিল, যেই জন্য মানুষ রক্ত দিছিল, সেটা সম্মান দেবে। সর্বপ্রথমে আপনাদের সবাইকে সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সংসদ যে অধিবেশনগুলো শুরু হয়েছিল, তো এই অধিবেশনে আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে সনদ, এই সনদের বিষয়ে তারা কোনো ধরনের বাস্তবায়নে তারা আগায়নি। আমরা তাদেরকে অনেকবারই চেষ্টা করেছিলাম এবং প্রধান মন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো খোলা চিঠির এখনো পর্যন্ত জবাব তারা আমাদেরকে দেয়নি। তাদেরকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাব। এর জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নেমে, তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব। কিন্তু আমাদের জুলাই সনদ আমরা যেভাবেই হোক বাস্তবায়ন তাদেরকে করতে হবে। সালাউদ্দিন সাহেব, তাদেরকে আমরা বলে দিতে চাই, তারা এক একজন এক এক ধরনের ব্রিফিং দিচ্ছে। আমরা চাই না যে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করুক। আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, তার মানে এই না যে তারা যা খুশি তাই করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কোনো ছিনিমিনি করতে পারে না, তাদেরকে এই অধিকার দেওয়া হয়নি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা সর্বপ্রথমে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রোড ম্যাপ তৈরি করবে এবং তারা সুস্পষ্টভাবে ডিক্লারেশন দিয়ে জানিয়ে দেবে যে আমরা আগামীকাল থেকে হোক বা সেকেন্ড অধিবেশন থেকে হোক আমরা এটা বাস্তবায়নের দিকে অগ্রসর হব। তারা যদি এই ধরনের কোনো কিছু না করে, তো আমরা আজকের মানববন্ধন থেকে শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন বা যে কোনো ধরনের কর্মসূচির প্রয়োজন আমরা চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।